বাড়ির সামনে পৈতৃক সম্পত্তির রাস্তা দখলকে কেন্দ্র করে তিন ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত দুই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদা হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে। এই ঘটনায় ব্যাপক মারধরের ফলে আহত হয়েছেন সঞ্জীবা খাতুন ৫০ এবং দুলালী খাতুন ৪০ নামে দুই গৃহবধূ। এই দুই গৃহবধূকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার জেরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুই পরিবারের অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানীপুরা গ্রামের বাসিন্দা সুজার উদ্দিন ও হাকিম উদ্দিন এই দুই ভাইয়ের বাড়ির সামনে রাস্তা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ভাই শামসুদ্দিনের সঙ্গে। এদিন দুপুরে শামসুদ্দিনের পরিবারের লোকেরা এই রাস্তার উপর বিচালি পালা এবং বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা শুরু করে দেয় বলে অভিযোগ। এরপরে দুই পক্ষের মধ্যে রাস্তা দখল নিয়ে বিবাদ সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে পরিণত হয়। এই ঘটনায় সুজার উদ্দিন ও হাকিম উদ্দিনের দুই স্ত্রীকে বেধড়ক মারধর করে শামসুদ্দিনের পরিবার বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ভাই সুজার উদ্দিন জানান, তাদের বাড়ির সামনে রাস্তাটি রয়েছে 4.5 শতক। এই রাস্তাটি 4 ভাইয়ের অংশ রয়েছে। তবে শামসুদ্দিন এই সমগ্র রাস্তাটি দখল করে বিচালি পালা ও বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। বাধা দিতে গেলে শামসুদ্দিনের স্ত্রী সহ দুই ছেলে তাদের পরিবারের দুই মহিলাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অভিযুক্ত শামসুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম জানান, তার কাকারা তাদের অংশের রাস্তাটি দখল করে রেখেছে, তাই এদিন তারা নিজের অংশের রাস্তার উপর বাঁশের ব্যারিকেড ও বিচালির পালা দিচ্ছিল। এতে তারা বাধা দিতে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে ওরা আমার বিচালের পালা দিয়ে আমার রাস্তাটাকে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, ওখানে থানাতেও এফআইআর করা আছে এবং কোর্টেও কী করা আছে। 19 তারিখে হিয়ারিং ডেট আছে। তার মধ্যে আমার রাস্তা যে বন্ধ করেছে, তা এরপরে শেষ করার সত্ত্বেও ও আজকে নতুন করে গিয়ে বিচালের পালা দিচ্ছিল। রাস্তাটা কার ছিল? রাস্তাটা আমাদের অনেক দূর থেকে, আমাদের রাস্তা ছিল অনেক দিন থেকে। যতদিন তো আমার বাবা ছিল ততদিন পর্যন্ত আমাদের ছিল। কতজনের নামে রাস্তাটা ছিল? রাস্তাটা বর্তমানে 4 জনের নামে। 4 জনের রাস্তাটা ছিল। ওই রাস্তা আপনারা ব্যবহার করতেন? আমরা 2 জনে ব্যবহার করছি ওই রাস্তাটা। এই যে কেস হলো, আগে রাস্তা বন্ধ করে দিয়েছিল, কোর্টে কাগজ পাওয়া মাত্রই আবার ওর রাস্তাটা মজবুত করে বন্ধ করেছে। আরো আমাদের এই রাস্তাটা কার কার দখলে ছিল? এটা আমাদেরই দখল ছিল। কি নাম যাদের দখল রাস্তার তাদের নামগুলো কি? সুজার উদ্দিন, হাকিম উদ্দিন। ওদের বাড়ির সামনে কি রাস্তাটা? হ্যাঁ। এই রাস্তা দিয়ে কি ওরা কি এই মেন রোডে উঠতো? হ্যাঁ। তাহলে এই রাস্তাটা তারা বন্ধ করছিল কেন? ওই যে জবরদস্তি। না, যারা বন্ধ করছে তারা কারা? বিবাদীগণ। তো বিবাদীরা কেন বন্ধ করলো রাস্তাটা? কেন করছে? কি কারণে? একটু অংশ পাচ্ছে, ওই অংশটুকু পাচ্ছে, তো বলছি তুই আপনার অংশ বই কর, আমাদের রাস্তা ছেড়ে দেয় নাই। আমাদের রাস্তায় একদম বন্ধ করে দিয়েছে। একদম কি ফেলে বন্ধ করেছে? ওই যে বিচালি দিয়ে নিয়ে পালাল মেরে জবরদস্তি বন্ধ করে দিয়েছে। ন্যায় বলতে আমাদের ওই জায়গাটা অনেক দিন ধরে দিচ্ছে, কাগজপত্র ওরা বার করছে না আমাদেরকে। ওই শুধু ওই চানিয়ানা নাই, একটা আছে, আরও বাঁশবাগান আছে, প্লাস পুকুর আছে, আর ওই চানিয়ানা আছে জমিটা। ওখানে পাবো 12 শতক, 1 শতক 12 পয়েন্ট জায়গা পাবো, 12.5 পয়েন্ট। সেই সম্পূর্ণ জায়গা আমার রাখা আছে। সেই সম্পূর্ণ জায়গাতে আমার ঘর তুলানো আছে। আজকে যে ঘটনাটা হচ্ছে, যে আজকে আমরা কিছু বলতে যাইনি, আমরা ওখানে গেলাম রাস্তা ধরে, রাস্তার পাশে আছে জায়গাটা। তো ওই রাস্তার পাশে গেছে, আমাদেরকে দেখিয়ে যা আছে হাতিয়ার, কি বলে ফাঁকি হাসুয়া যা আছে সম্পূর্ণটাকে কেটে কুটে বা 4